শক্তিমত্তা, অভিজ্ঞতা, পরিসংখ্যান সব দিক দিয়েই বাংলাদেশের চেয়ে ঢের পিছিয়ে আয়ারল্যান্ড। তবে বাংলাদেশকে প্রথম টি-20তে যেভাবে হারিয়েছে সফরকারীরা, এরপর আর তাদের হালকাভাবে নেওয়ার কোনোই সুযোগ নেই। এবার শেষ ম্যাচেও বাংলাদেশকে হারাতে চায় আয়ারল্যান্ড। আইরিশরা আগ্রাসী ক্রিকেট দিয়েই ঘায়েল করতে চায় বাংলাদেশকে। প্রথম ম্যাচে তাদের আগ্রাসী ক্রিকেটের সামনে দাঁড়াতেই পারেনি টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও করেছে নজর কাড়া প্রতিদ্বন্দ্বিতা। আয়ারল্যান্ডের ব্যাটিং কোচ হেনরিক ক্লাসেন বলেন, গত 2 ম্যাচে আমরা বেশ ভালোই করেছি, তবে আমরা আরও উন্নতি করতে চাই। আশা করি শেষ ম্যাচে তা প্রয়োগ করতে পারবো। সামনে বিশ্বকাপ, এটা মাথায় রেখেই আমরা এই সিরিজ শুরু করেছি। হয়তো যতটা ম্যাচ খেলতে চেয়েছিলাম ততটা খেলতে পারিনি, তবে এটা এখন অতীত। বর্তমান নিয়েই সব ভাবনা। আমরা আমাদের প্রক্রিয়া মেনে ভালো খেলে যেতে চাই, আর শেষ ম্যাচেও আমাদের এটাই লক্ষ্য। আগ্রাসী ক্রিকেটের লক্ষ্যে খেলোয়াড়দের নিজের মতো খেলার স্বাধীনতাও দিচ্ছে কোচিং প্যানেল। বলেছেন, আমরা চাই টি-20তে আমাদের ক্রিকেটাররা নিজেদের মেলে ধরুক। টি-20 সাধারণত রান প্রস বা উইকেটে হয়, রান যেখানে বেশি আসে। ছেলেরা শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলছে দেখে ভালো লাগছে। এদিকে আইরিশ ক্রিকেটার টিম ট্র্যাক্টর পৃথক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দ্রুত রান তোলার খায়েশ নিয়েই আবারও মাঠে নামবেন তারা। তিনি বলেন, পাওয়ার প্লেতে আমার ভূমিকাটা আমার কাছে খুবই স্পষ্ট। আগে থেকে ভেবে খেলি না, প্রতিটি বল আলাদা। আমি পুরো মাঠ বিচার করে আত্মবিশ্বাস নিয়ে যত দ্রুত সম্ভব রান তুলতে চাই। এদিকে প্রথম ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলে বাংলাদেশকে চমকে দিয়েছে আয়ারল্যান্ড। আর দুর্দান্ত পারফরম্যান্সের রেজাল্ট হিসাবে তারা ম্যাচটা 39 রানে জেতে। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ 4 উইকেট এবং 2 বল হাতে রেখেই ম্যাচটা জেতে। তবে সেই ম্যাচেও দুর্দান্ত ক্রিকেট খেলেছে পল স্টার্লিংরা। তবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটা জেতায়, যার ফলে 3 ম্যাচ টি-20 সিরিজে 1-1 সমতা বিরাজ করছে। তাই আজকে তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচটা সিরিজ নির্ধারণী ম্যাচের গুরুত্ব পাচ্ছে, যাকে অলিখিত ফাইনাল বললেও ভুল বলা হবে না। তবে আজ মাঠে নামার আগে দ্বিতীয় ম্যাচের সেই নাটকীয় রুমালের কথা বারবার উল্লেখ করেছেন পল স্টার্লিং। কিভাবে একটা রুমাল বাংলাদেশকে ম্যাচটা জিতিয়ে দিয়েছে। সেদিন 171 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় তখন চলছিল বাংলাদেশ ইনিংসের 11তম ওভারের খেলা। ম্যাচের গুরুত্বপূর্ণ ধাপে ছক্কা মারতে যাওয়া লিটনের ক্যাচ ডিপ মিড উইকেটে গ্যারেথ ডিলানি দুর্দান্ত দক্ষতায় জমালেন মুঠোয়। কিন্তু টেলিভিশন রিপ্লেতে দেখা গেল বল মুঠোয় থাকলেও ডিলানির পিছনে ঝোলানো রুমাল ছুঁয়েছিল সীমানার কুশন। টেলিভিশন আম্পায়ারের সিদ্ধান্তে 27 রানে বেসে বাংলাদেশ অধিনায়ক তুলে নিলেন 50। আর এতেই আইরিশদের হাত থেকে ম্যাচটা বের করার পথ খুঁজে পায় স্বাগতিকরা। আইরিশ অধিনায়ক পল স্টার্লিং এটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট না বললেও বড় মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন। জশ লিটলের বলে পুল করে ছক্কার জন্য ওড়ান লিটন। একদম বাউন্ডারি লাইনের কাছ থেকে জাম্প করে প্রথম দফায় বল আটকে ভেতরে রেখে মাটিতে পড়ার আগে তা আবার মুঠোয় জমান ডিলানি। তিনি নিজের লাইনের ভেতরে থাকলেও তার পিছনে ঝুলতে থাকা রুমাল তখন স্পর্শ করে ফেলে বাউন্ডারির কুশন। এমন দৃশ্য ক্রিকেটে বিরল হলেও ভাগ্য এদিন যেন একরকম পক্ষেই ছিল বাংলাদেশ এবং লিটনের। লিটন পরে 34 বলে 50 করে আউট হন 57 রানে। ততক্ষণে ম্যাচ প্রায় মুঠোয় স্বাগতিকদের, যদিও শেষ দিকে ফের জমে ওঠে নাটকীয়তা। তবে মোহাম্মদ সাইফুদ্দিনের 7 বলে 17 রানের ক্যামিওতে মাত্র 2 বল আগে উদ্ধার হয় সেদিন বাংলাদেশ। ডিলানির পিছনে তখন রুমাল ঝুলানো না থাকলে কাজ সমাপ্তের অনেক আগেই হয়তো ফিরতে হতো লিটন দাসকে। এমনকি থিতু হওয়ার আগে সাইফ হাসানকে ফেরানোর কঠিন এক সুযোগও হাতছাড়া করেন স্টার্লিং। আর তাই তো অলিখিত ফাইনালে মাঠে নামার আগে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং জানালেন, অতি সূক্ষ্ম ফারাক সেদিন গড়ে দিয়েছিল ম্যাচের ফল। আমার মনে হয় এটা ছিল বড় একটা মুহূর্ত। হ্যাঁ, আমি একে হয়তো টার্নিং পয়েন্ট বলবো না, কিন্তু আমি বলবো এটাই সেই ধরনের সূক্ষ্ম মুহূর্ত যেগুলো ম্যাচকে নির্ধারণ করে। টাওয়ালের কাপড় তন্তুর মতোই সূক্ষ্ম। তো এটা ছিল দারুণ একটা প্রচেষ্টা। যদি সেটা অন্যদিকে হতো, এমনকি হয়তো ডান দিকে আমার ক্যাচটা হাতে লেগে বেরিয়ে যদি না যেত, সম্ভবত তাতেই সেদিন ম্যাচের পার্থক্য তৈরি হয়েছিল।
সিরিজের এখন যা অবস্থা তাতে মোমেন্টামও পেয়ে গেছে বাংলাদেশ। শুরুতে পিছিয়ে থাকলেও ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি যে এখন স্বাগতিকদের অনুকূলে সেটা স্বীকার করতে দ্বিধা করেননি আয়ারল্যান্ড অধিনায়ক। হ্যাঁ, আমার মনে হয় মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ টি-20 ক্রিকেটে, তাই এটা এবার হয়তো তাদের দিকেই একটু থাকবে। আপনি দেখেছেন কত দ্রুত বদলে যায় খেলা। প্রায় 3 ওভার বাকি থাকতে পুরো মোমেন্টামই আমাদের দিকে চলে এসেছিল সেদিন। সুতরাং জানেনই তো, এটা বিশাল ব্যাপার। আমার মনে হয় তারা প্রথম ম্যাচে যা ভুল হয়েছে সেগুলো ঝেড়ে ফেলে এই ম্যাচে নিজেদের সিস্টেম থেকে বের করে দিয়েছে, এবং সেটা তারা দারুণভাবে করেছে। আপনি দেখেছেন তাদের পাওয়ার প্লেতে আগের ম্যাচের তুলনায় কি পার্থক্য হয়েছে। তাই ওরা সেখানে অনেক উন্নতি করেছে এবং আমরাও আজকে দিনের বেলায় তৃতীয় ম্যাচে সেটাই করব।